واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا দোয়াটা পারেন তো সবাই না? এই দোয়া ছাড়া কিন্তু বাকি দোয়ার ভ্যালু নাই, বুঝেন তো না? এটা তো জানেন, এই দোয়া ছাড়া বাকি দোয়া আল্লাহর কাছে, এটা ছাড়া সারাদিন দোয়া করবেন আল্লাহ সবগুলো দোয়া আটকে রাখবে এই দোয়া ছাড়া। তা আমি বসছি, মনে হয় আমাদের বক্তাদের আশা এখনো শেষ হয়নি। এই সময়টা কি করবো, সময়টা একটু কাজে লাগাই দিই, কি বলেন? তারপরে আছেন সবাই ভালো? আলহামদুলিল্লাহ। এই বাক্যটা আর এই দুইটা শব্দ মানুষের মুখ দিয়ে সর্বপ্রথম বের হয়েছে, বলি আলহামদুলিল্লাহ। একটা মেশিন যখন স্টার্ট দেওয়া হয় তখন দেখবেন প্রথম আস্তে 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 জোরে একটা সাউন্ড দেয়, ঠপ 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 এরকম সাউন্ড দেয় না? দেওয়ার পরে এটা এবার রান করতে থাকে। এবার আপনি যেইভাবে ইচ্ছা একটু কমাই দিলেন, বাড়াই দিলেন, প্রথম জোরে একটু সাউন্ড দেয়, একটু ধোঁয়া বেশি বের হয়। যারা একটু মেশিন টেশিন চালান, আগে যারা বাজারে বড় বড় রাষ্ট্র মেশিন চালাইছেন, ধোঁয়া প্রথম একটু বেশি মাত্র। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত্মা দিলেন, এবার মেশিন স্টার্ট হয়। আদম আলাইহিস সালাম জোরে একটা হাঁচি দিলেন, জোরে একটু সজোরে একটা হাঁচি দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। ধোঁয়া বাড়িছে, আলহামদুলিল্লাহ বাড়িছে। মেশিন থেকে আলহামদুলিল্লাহ বাইরে হয় না, আদম আলাইহিস সালামের ধোঁয়া বাড়িছে, আলহামদুলিল্লাহ বেরিয়ে গেছে। মানুষের মুখ দিয়ে প্রথম কথা আলহামদুলিল্লাহ। এটা বললে কি হয়? এটা বললে একবার যদি কেউ বলে আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের চোখের সামনে যে ফাঁকা জায়গাটা এটা নেকিতে ভরে যায়। আবার পরে বলছেন না সুবহানাল্লাহ, এইটা বললে মিজানের পাল্লা ভরে যায়। তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানা বললেন মিজানের পাল্লা দুটো ভরে গেছে, পাপের আর কোনো বেল নেই। পাপের কি নাই? বেল নাই, বুঝেন তো নাকি? পাপের আর অস্তিত্ব নাই, মিজানের পাল্লা ভরে গেছে। আলহামদুলিল্লাহ বলছেন, পাল্লা তো ভরছে, পাল্লার পরে যত ফাঁকা জায়গা আছে সকল ফাঁকা জায়গা ভরে গেছে নেকিতে। বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহকে খুশি করা সবচাইতে সহজ, ঠিক আছে কথা? আল্লাহকে খুশি করা সবচাইতে সহজ। এখন একজন পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কি পড়ছে? লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ার সাথে সাথে যদি ইয়াকিনের সাথে পড়ে, আল্লাহ এক, এই কথা দৃঢ় বিশ্বাসের সাথে পড়ে, তাহলে তার জীবনের যত গুনাহ আছে সব মাফ হয়ে যায়। তোমার কাছে দলিল কি? কারণ সামনে তো বইছেন চাচার আর বড় ভাইয়েরা, তুমি কি কইবেন? অনেকে তুই করে কয়, কিছু মনে করি না। কারণ বাংলাদেশে তুই আছে, তুমি আছে, আপনি আছে, যেখানে যেটা জুইত আমরা ওইটি প্রয়োগ করি, ঠিক আছে? আমার মায় কতক্ষণ ঘন্টা খানিক বসি মার সামনে, খালি তুই তুই করতেছে কতক্ষণ করে পরে। তা আমি কি কমো যে আমি হুজুর হয়েছি, খুতবা দিয়ে ঈদের নামাজ পড়া, একটু করে সভাপতি মাই ও তুমি দেখি কম, আপনি কোটা কম কম দেখবো, কম দেখবো না। যার যেমনি ভালো লাগে আপনি কইন, আমি কিচ্ছু কমো না, ঠিক আছে? আচ্ছা, এখন ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে আল্লাহ যে এক, একেবারে বিনা শর্তে বিনা বাক্যে একজন বলল লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী কি বলে দেখেন, দলিল দিচ্ছি, আল ইসলামু ইয়াহদিমু মান কানা ক্বাবলাহু। যখন সে ইসলাম গ্রহণ করলো, তার জীবনের আগের যত গুনাহ আছে সব পরিষ্কার। তাহলে আল্লাহরে খুশি করা সহজ না? খুবই সহজ। নামাজে দাঁড়াইছেন, বলতেছে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া, অর্থ তো জানি না, যার জন্য পড়ি। অর্থ জানলে যে কি মজা লাগবে, বাড়িতে যে নাতিরে কইবেন পড়া না জানলে যে আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়া, অর্থটা কত আমি একটু শুনি। একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস শোনার পরে গোটা নামাজে কি পড়েন দেখবেন যে আপনি আরবি পড়তেছেন, মনে হবে যেন আমি বাংলা দিয়ে পড়তেছি। পড়তেছেন আরবি, মনে হবে কি দিয়ে পড়তেছি? বাংলা দিয়া। আল্লাহ গো, আমার গুনাহ আমার মাঝে আর আমার গুনার মাঝে এত দূরে রাখো আমাকে, কামা বাআতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, যেমন দূরত্ব তৈরি করছেন পশ্চিম দিগন্ত আর পূর্ব দিগন্ত। পশ্চিমটা কোথায় শেষ জানেন? কি বলতে পারবেন? পূর্বটা কোথায় শেষ জানেন? কইতে পারবেন? যদি আল্লাহ এইটুকু কবুল করে, নামাজের বাকি দোয়াগুলো কবুল করে না, আল্লাহ এইটুকু কবুল করছে।
যে আমাকে আর আমার গুনার মাঝে এত দূরত্ব তৈরি করুন, যেমন দূরত্ব পশ্চিম দিগন্ত আর পূর্ব দিগন্ত। আর কিয়ামতের মাঠে যদি গোনাটারে একটু দূরে সরায় দেয় আর বাকি দোয়া কবুল নাও করে, আল্লাহ যদি এইটুকু সন্তুষ্ট হয়, তাইলে আমার কপালে জান্নাত না জাহান্নাম কোন দেখি? আমার ভাগে কি বেহেশত না দোজখ? জান্নাত জাহান্নাম অনেক আর বুঝে না যে কোনটা জান্নাত কোনটা জাহান্নাম, প্যাঁচ লাগায় দেয়। এক জায়গায় সভাপতি বানাইছে এক বেটারে, এই বেটায় কোরআন হাদিস জানে না, ওই কেডায় কেডায় জাহান্নামে যাবেন হাত তুলেন, উনি হাত তুলছে সবার আগে। উনি মতো জাহান্নাম দন করছে আরবিতে, এটা মনে বেহেশত নাকি? না, জান্নাত এত কাছে চলে আসবে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটুকুই কবুল করে। কিছুই হয় নাই, গোটা নামাজের মধ্যে আল্লাহ কবুল করছেন সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল রাব্বিয়াল আ'লা। এইটুকু যদি কবুল করে, তার জন্য জাহান্নামটা হারাম হয়ে যাবে। কথাগুলো কেন বলতেছি, এর পিছনে অনেকগুলো কারণ আছে। এই যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা এত সহজ, কিয়ামতের মাঠে আল্লাহর সন্তুষ্টি নিয়ে উঠলাম, দেখা গেল কিয়ামতের মাঠে আল্লাহর সৃষ্টির মধ্যে মানুষ না, ছোট্ট একটা জানোয়ার আপনার আমার বিরুদ্ধে অভিযোগ করলো। এই আল্লাহ রাব্বুল আলামিনের এই সন্তুষ্টিটুকু একটা অভিযোগের কারণে আবার বাতিল হয়ে যাবে। কথা বুঝাতে পারছি? শুধু মানুষ না, রাস্তার একটা কুত্তা, তাকে আপনি জুলুম করছেন, সে কিয়ামতের মাঠে এই সকল নেকি আছে, সুবহানাল্লাহর নেকি, আলহামদুলিল্লাহর নেকি, লা ইলাহা ইল্লাল্লাহর নেকি, আল্লাহুম্মা বা'িদ বাইনির নেকি, রোজার নেকি, যাকাতের নেকি, সকল নেকি একদিকে উঠছে, আল্লাহ সন্তুষ্ট। কিন্তু রাস্তার একটা কুকুর আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়ায় অভিযোগ করলো যে আমাকে এই জুলুমটা করা হয়েছে, ওই জুলুমের জবাব না দেওয়া পর্যন্ত এই নেকিগুলো আপনার আমার শাফায়াত করতে পারবে। কথা বুঝাতে পারছি? উদাহরণ দিচ্ছে একটা কুত্তা দিয়ে, যদি মানুষ দিয়ে দিই তাহলে ঘটনা আরো কত জটিল হবে, যদি মানুষ দিয়ে দিই তাহলে ঘটনা আরো কত জটিল হবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আল্লাহর নবী যেখানে আল্লাহর সন্তুষ্টির কথা বলছেন, ওইখানে সৃষ্টিজীবীর সন্তুষ্টির কথা বলছেন। যেখানে আল্লাহ নিজের হকের কথা বলছেন, ওইখানে মানুষের হকের কথা বলছেন। যেখানে নবী তার রিসালাতের কথা বলছেন, ওইখানে উম্মতকে মানুষের হকের ব্যাপারে সতর্ক করেছেন। কথাটা বুঝাইতে পারতেছি? ঈমান আনলাম, ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে ঈমানের কথা বলছেন, সেইখানে মানুষের কথা বলছেন। যেখানে ঈমানের কথা বলছেন, সেখানে কার কথা বলছেন? মানুষের কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বানী ইসরাঈলে বলতেছেন, মাতাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। ভাষা খুব সুন্দর, খুব সুন্দর ভাষাটা। আল্লাহ ফয়সালা দিয়ে দিয়েছেন, রায় দিয়েছেন আল্লাহ। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ বলেন, নবী আপনার প্রভু রায় দিয়ে দিয়েছেন, ফয়সালা দিয়ে দিয়েছেন, তার ইবাদত করবে শুধুমাত্র আল্লাহ ইবাদত করবে। কথা বলছেন কয়টা এখানে? একটা। কথাটা কি? রায় দিয়েছেন আল্লাহ, ইবাদত করবে কার? আল্লাহ। ইবাদতের কথা বলছেন একবার, ইবাদতের কথা বলছেন কয়বার? একবার। এবার সাথে সাথে বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আর কি করবা? পিতামাতার প্রতি ইহসান করবা। আল্লাহ রাব্বুল আলামিনের কথা বলার সাথে সাথে পিতামাতার ইহসান নিয়ে আসছেন। আমি বলছিলাম কি, যেখানে আল্লাহ নিজের সন্তুষ্টির কথা বলেন একবার, সেখানে কম হলেও 5বার বলেন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সন্তুষ্টির কথা। তাহলে সন্তুষ্ট কারে বেশি করতে হবে? কোন দেখি? আল্লাহর ইবাদতের পরে আল্লাহর বান্দা। আল্লাহর বান্দার সন্তুষ্টি ছাড়া আল্লাহর সন্তুষ্টি আসে না। আল্লাহর বান্দার সন্তুষ্টি ছাড়া আল্লাহর সন্তুষ্টি আসে না। যার জন্য বান্দার সন্তুষ্টির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পিতামাতার কথা আনছেন। কথা আনছেন 6টা। কোরআনে কয়টা আনছেন? কথা 6টা। পিতামাতার প্রতি ইহসান কর। কিভাবে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা। যদি বৃদ্ধ বয়সে তোমার কাছে পিতামাতা চলে আসে, আহাদুহুমা আও কিলাহুমা, পিতা অথবা মা অথবা পিতামাতা দুইজনই, একজন মা অথবা বাবা, বাবা অথবা মা অথবা পিতামাতা দুইজনই বৃদ্ধ বয়সে আসছে। বৃদ্ধ বয়সে কি ডিস্টার্ব করবে এটা আল্লাহ জানেন। একজন মানুষ বৃদ্ধ বয়সে কি করবে, যৌবন বয়সে কি করবে, উল্টা দিক থেকে আসি, বৃদ্ধ বয়সে কি করবে, যৌবনে কি করবে, কৈশোরে কি করবে, শিশুকালে কি করবে, এটা আল্লাহ জানে। আল্লাহ কেন জানেন? আল্লাহ তো আমাকে বানাইছে। মেশিন যখন বানায়, ইঞ্জিনিয়াররা, টেকনিশিয়ানরা যখন মেশিন বানায়, সাথে একটা টুল বক্স দেয়, ছোট্ট কাঠের একটা বাসা। এটার মধ্যে একটা বই দেয়, ছোট্ট মোবাইল কিনলে একটা ছোট্ট একটা প্রেসক্রিপশন দেওয়া দেয়, একটা কি বলে এটাকে, নির্দেশিকা।
নির্দেশিকা দিয়ে দেয়, এইভাবে যে জানে সে বুঝে এটাকে কিভাবে কি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মেশিনগুলো যখন বানায় তখন বলে দেয় এইভাবে ডিস্টার্ব করবে, এইভাবে ঠিক করবেন, মেশিনে বলা আছে। এবং একটা টুল বক্স দেওয়া থাকে, বলা হয়ে থাকে এই টুল বক্সে যেই কটা সেলাই, যেই কটা রেস, যেই কটা প্লাস, যেই কটা স্ক্রু ড্রাইভার, এগুলো দিয়ে মেশিনটাকে খোলা যাবে। এর বাইরে গেলে মেশিন ভাঙবে, এর বাইরে গেলে মেশিন ভাঙবে। কারণ যে বানাইছে সে জানে মেশিনটা কয় বছর চলবে, এটার মেয়াদ কতদিন, এটা কখন ডিস্টার্ব করবে, ডিস্টার্ব করলে কেমনে ঠিক করতে হবে, কত বছর চলবে, 10 বছর পরে এটা চলবে না, একেবারে বাতিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাই আবার বলে দিবেন এটা বাচ্চা বয়সে এই কাম করবে, এটার বেশি চাপ দিও না, 7 বছর বয়স হলে নামাজের কথা কইও, 10 বছর পরে কিন্তু একটু শয়তানি করবো, এটা আপনারা জানেন কিনা। 10 বছর বয়স একটু শয়তানি প্রত্যেক কাজে। আমরা ছেলেরে কোরআন মুখস্থ করতে দিছি, দেওয়ার পরে হুজুরে কইতেছে আপনার ছেলে কিন্তু আগামী 1 বছরে 3 বার ডিস্টার্ব করবে। ওই কারণে ওই ছেলে মাশাআল্লাহ যেরকম হয়েছে 1 বছরে হবে সবে, আলহামদুলিল্লাহ 1 বছরে হয়তো ওই যে ডিস্টার্বটা আমি কভার করতে পারবো। ওই যেই 10 পারা হবে শয়তানে ধরবে, 20 পারা হবে শয়তানে ধরবে, 30 পারা গিয়ে শয়তানে এমন ঝাপটানি দিবে আপনার ছেলেকে, ছেলে কোরআন থিয়া পালা। এটা শিক্ষকরা বলছে ঠিকই এরকমটা করছে। এখন আল্লাহ জানে বাচ্চা বয়সে কি করবে। 7 বছর বয়সে শিক্ষার বয়সের কথা বললেন নবীকে দিয়া, যখন 10 বছর হলো তখন বলে দিবেন এটা কিন্তু ডিস্টার্ব করে নামাজ পড়তে যাবে না, তখন হালকা হালকা বাড়ি দিবা, হালকা হালকা মাইল লাগাইবা, দেখবা নামাজ ঠিক হয়ে গেছে। 10 বছর বয়সে যিনি ব্যাগ হাতে নিতে পারেন নাই, 10 বছর বয়সে যিনি ব্যাগটা হাতে নিতে পারেন নাই, তার ছেলের নামাজ শিক্ষা দেওয়া অনেক অনেক কঠিন হয়ে গেছে। বুঝাইতে পারছি কথাটা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যৌবন কালে কি করবে ওইটা আল্লাহ জানেন, যার জন্য আল্লাহ নবীকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন এই যৌবন কালে তার বিয়ের ব্যবস্থা করা। এবার বুইড়া হইলে কি করবে জানেন? বৃদ্ধ হলে সে 1 মিনিট আগের কথা মনে রাখবে না, 10 মিনিট আগে খাইছে খাওয়ার কথা মনে রাখবে না, 20 মিনিট আগে বাথরুমে গেছে তার মনে থাকবে না। আর একটু বুইড়া হইলে পেশাব করতে বসাই দিয়েছেন, পায়খানা করে দিবে, ঠিক কিনা দেখেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন বৃদ্ধ বয়সে একজন আসে, বাবা আসলো অথবা মা আসলো অথবা 2 জন আসলো, ফালা তাকুল্লাহুমা উফিন, তার সাথে উহা হইসই ঘেউ ঘেউ করতে, ওলা তানহারহুমা, ধমক দিতে পারবা না। আমি আর 15টা মিনিট কথা শুরু করছি তো। ওলা তানহারহুমা, ধমক দিতে পারবে না। অকুল্লাহুমা কাওলান কারীমা, সব সময় সম্মানের সাথে কথা বলবা। এরপরে কি অখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতিকা, তুমি কি করবা সব সময় জানাহ মানে ডানা, তোমার 2টা রহমতের ডানা তার সামনে পেতে রাখবে। ডানা পেতে রাখা মানে ডানা পেতে রাখা না। বাপ মা যা বলে খালি ইয়েস, যা বলে কি সব ইয়েস, সব ইয়েস। কারণ বৃদ্ধ হয়েছে, 1 মিনিট আগের কথা মনে নাই, 2 মিনিট আগে খাইছে তাও মনে হয় পেটটা বড়া ডেকুর আসতেছে, বলবে আমারে খাওয়াইছে না, ওষুধ একটু আগে খাওয়াইছেন, একটু পরেই বলবে তোমার আমারে ঠিক মতো ঔষধটা দেওয়া না। যার ঘরে বৃদ্ধ পিতা মাতা আছে এটা করবে, এটা আল্লাহ যেহেতু পিতা মাতারে বানাইছে আল্লাহ জানেন, যার জন্য পিতা মাতার যৌবন কাল আপনার উপর চাপায় না দেয়া বৃদ্ধ বয়সটা আপনার উপর চাপায় দেওয়া হয়েছে। শুধু এইটুকুই না, তার জন্য এইভাবে দোয়া করবো আল্লাহ গো, যেইভাবে তারা আমাকে লালন পালন করেছে বৃদ্ধ বয়সে, তাদেরকে তুমি কি করো আল্লাহ লালন পালনের ব্যবস্থা করো। এটা আল্লাহর বিধান। আমি বলছিলাম আল্লাহ যেইখানে তাওহীদের কথা বলেন সেইখানেই তার সৃষ্টিজীবের প্রতি বিশেষত মানুষের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন। কেন? মানুষের সেবা ছাড়া, মানুষের কল্যাণ ছাড়া আমি তাওহীদ নিয়ে সারা দিন ঘুরতে পারবো, মানুষের সেবা ছাড়া তাওহীদ পরিপূর্ণ হবে না। এইটাই ইসলামের মাহাত্ম্য। যেখানে আল্লাহ নিজের কথা বলছেন সেখানে মানব জাতির কল্যাণের কথা বলছেন। আসেন নামাজের মধ্যে বসছে, তাওহীদ করলেই বা সালাত 2 নম্বরে আসে। সালাতের মধ্যে যখন আত্তাহিয়াতু পড়েন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, আসসালামু আলাইকা আইয়ুহান নবী পড়তেছেন না? প্রথম আল্লাহর কথা, মৌখিক দৌহিক আত্মিক, আমার যত ইবাদত আছে, আমার যত সালাত আছে, আমার যত দোয়া আছে, যত সম্ভাষণ আছে সব একমাত্র আল্লাহর জন্য। নবী যে আপনার উপর শান্তি বর্ষিত হয় বলার পরই দেখেন আল্লাহ নবী এখানে সিস্টেম সুন্নাহ চালু করে দিয়েছেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। একটু আগে তাওহীদের কথা, একটু আগে নবীর রিসালাতের কথা, নবীর উপরে দুরূদের কথা, এখনই বলতেছেন আসসালামু আলাইনা, আমাদের উপরে শান্তি বর্ষিত হোক। এইখানেই তাওহীদের কথা, এইখানেই মানুষের কথা। জানোয়াররা তো জানে না আল্লাহ মানুষ সম্পর্কে কি বলছেন, যার জন্য পড়া নাই, অ্যানালাইসিস নাই, কোনো গবেষণা নাই, হুট করে একটা কথা টেলিভিশনে বসে বলে দেয় ইসলাম সম্পর্কে। একটু আগে তাওহীদের কথা, রিসালের কথা, এইখানে আবার মানুষের শান্তির কথা। আপনি নামাজের মধ্যে গেছেন, সাথে সাথে আবার বলতে হবে আত্তাহিয়াতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন।
শান্তি বর্ষিত হোক আমাদের সকলের উপরে যারা আছি। কারো বাদ রাখছেন? কাউকে বাদ রাখা হয় নাই। ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, তামাম দুনিয়ার যত সালিহিন বান্দা আছে, আল্লাহর নেককার বান্দা আছে, সবার উপরে শান্তি বর্ষিত। সালাত শেষ, ডান দিকে সালাম, বাম দিকে সালাম, এদিকে শান্তির কথা, এইদিকে শান্তির কথা। শুরু করছি আল্লাহর তাওহীদের কথা দিয়ে, শেষ করলাম মানব জাতির উপরে শান্তি দিয়ে। যেইখানে তাওহীদের কথা সেইখানে মানুষের কল্যাণের কথা। বুঝাইতে পারছি কথাটা? শেষ কথাটা বলে দিই, যুদ্ধ মাঠে গেছেন, তাইলে প্রশ্ন করবে এক শ্রেণীর গুমরাহ মানুষ, হুজুর এই কথা বললেন যুদ্ধ মাঠে থাকলে মানুষদেরকে মারছেন, বদরে মারছেন, উহুদে মারছেন, খন্দকে মারছেন, বনু কুরাইজারে দইরা কাউরে রাখেন না, সবগুলারে জবাই করে মদিনার বাজারে একেবারে গণকবর দিছেন। যুদ্ধ মাঠে শান্তিটা কোথায়? যুদ্ধ মাঠে শান্তিটা কোথায়? যুদ্ধের কথা বলবো না, সময় নাই। বদরের যুদ্ধের একটু কথা বলি, 5টা মিনিট। বদরের যুদ্ধটা শেষ, আল্লাহ নবী বসলেন বদর প্রান্তরে 3 দিন। কারণ হলো 3টা। কারণ কটা? আল্লাহ নবী যুদ্ধ শেষে 3 দিন থাকতেন, কারণ হলো 3টা। একটা হলো যাদের মানুষগুলো শাহাদত বরণ করছে, যেই পরিবারের মানুষগুলো নিহত হয়েছে যুদ্ধ মাঠে, ওই পরিবারের মানুষগুলো 3 দিন শোক পালন করুক, শোক পালন করে একটু স্থিতিশীল হোক। হুট করে বাড়িতে চলে গেলে মানুষ হাউমাউ করে কান্নাকাটি করে বাজার গরম করবে, তাদের শোক তাপ করার জন্য একটু স্থিতিশীলতার জন্য আল্লাহ নবী বসে থাকতেন। 2 নম্বরে সৈন্যরা একটু রেস্ট নেক, যুদ্ধ করছে, যুদ্ধ মাঠে রেস্ট নেক। 3 নম্বরে কাফেরদেরকে ভয় দেখাইতেন, তলোয়ার এখনো নামায় নাই, যুদ্ধের ময়দান ছাড়ে নাই। আল্লাহ নবী বসে আছেন 3 দিন। 3 দিন পরে কাফেরদের যুদ্ধবন্দী হলো 70 জন। সংখ্যাটা মনে থাকবে আপনাদের? আবু জাহেলের বাহিনীর মধ্যে 70 জন যুদ্ধবন্দী। এখন সাহাবায়ে কেরাম বলেন, এতক্ষণ যুদ্ধ করলেন কেন? আল্লাহর দ্বীন কায়েমের জন্য, তাওহীদ কায়েমের জন্য। এবার মানবতার প্রশ্ন আসছে। রাত্রিতে আল্লাহ নবী শুয়ে আছে, হঠাৎ করে মানুষের কান্নার ঘোংরানি, লাঠি দিয়ে পিটাইলে, পাড়া দিয়ে ধরলে, গলার মধ্যে চিপ দিয়ে ধরলে ঘোংরানি আসে না, মাত্র ঘোংরানি। আল্লাহ নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, কিসের আওয়াজ আলী? ইয়া রাসূলুল্লাহ, বন্দীদেরকে খুব টাইট করে বাঁধছি বিছানায়, এই জন্য এরকম ঘুম 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 করতেছে, ঘুমাইতে পারে না। আল্লাহ নবী বলেন, তাদের বাঁধন হালকা করে দাও। যুদ্ধ মাঠের মধ্যে মানবতা। একটু আগে তলোয়ার চালাই ইয়াকতুলুনা ওয়া ইউকতালুন, যে যার সামনে পাইছে তাকেই হত্যা করছে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। এখন যাদেরকে হাতের কাছে পাইছে 70 জন, আল্লাহ নবী পারতেন না যে একেবারে আল্লাহ নবী পাঠাই দেই, খাদ্য দিব না, পানি দিব না, একেবারে সর্বনাশ করে দেব। আল্লাহ নবী বলেন, যুদ্ধের বন্দীদের বাঁধন হালকা করে দাও, আমার চাচাকে আমার কাছে এনে ঘুম পাড়ায় দাও। আব্বাস রাদিয়াল্লাহু বন্দী ছিলেন যুদ্ধ মাঠে। এবার যুদ্ধ বন্দীদেরকে নিয়ে যেতেছে। সাহাবায়ে কেরাম বললেন, এমন সংকটে পড়লাম, 3টা কঠিন সংকট। তিনটা কঠিন সংকট। হাজী সাহেবরা যারা গেছেন, আমি 1800 গেছি, মদিনাতে তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস। ঘাম মারলে ঘাম পাবেন না, ঘাম বাষ্প হয়ে উড়ে যায়। 15 দিন জামা পরলে জামাটা ভিজে না। যারা মদিনাতে ছিলেন বা মক্কাতে, আরব দেশে যারা ছিলেন, এত তাপমাত্রা, বাষ্প হয়ে ঘামগুলো চলে যায়, শরীর থেকে গন্ধ আসে না। 15 দিন জামা না ধুলে সমস্যা, এমন অবস্থা। তো সাহাবায়ে কেরাম এই অবস্থায় মরুভূমিতে যাচ্ছে। আমি ভুল করে মক্কা থেকে জেদ্দায় যেতেছি, গাড়িতে পানি নিয়ে উঠি নাই। ড্রাইভার থামাই দিছে, কই হুজুরি নাই, এসি নাই গাড়িতে। এমন কঠিন বিপদে পড়লাম, 10 লিটার পানি গেছি, 1 ফুটা গামও আসে না। এখন বাসায় যে পড়ে যায়, তাড়াতাড়ি স্যালেন ট্যালেন খাওয়াই আমার সোজা করছে। এরকম একটা পরিবেশে সাহাবায়ে কেরাম বললেন, যুদ্ধবন্দীদের কিনে আল্লাহ নবী চলে গেলেন 3 দিন পরে। আমরা পৌঁছতে 6 দিন লাগে। 3 দিন ছিলাম মাঠে, বাকি 3 দিন গোপন রাস্তা দিয়ে সৈন্য নিয়ে যায়, আবার যদি আক্রমণ করে। ওইখানে 3টা সংকটে পড়ে। প্রথম সংকট হলো খাদ্য নাই, ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা। 2 নম্বরে খাদ্য নাই। 3 নম্বরে রুটি, আমাদের প্রিয় খাদ্য, রুটিও কম। সংকট কি? প্রচন্ড ক্ষুধা, খাদ্য নাই। 3 নম্বরে খাদ্য যাও আছে, হাতে গোনা কয়েকটা রুটি, আমাদের পছন্দের রুটিগুলো আমরা খাই না। এই অবস্থায় আমরা নিজেরা খেজুর ভিজিয়ে পানি খাই। আর যুদ্ধ যারা বন্দী হয়েছে, কাফের, মুশরিক, বেঈমান, মুনাফিক, তাদেরকে আমাদের প্রিয় রুটিগুলো খেতে দিই। যুদ্ধ করলেন 3 দিন আগে তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য, এখন দেখাচ্ছেন মানবতা। যারা বলে মুসলমান খালি তলোয়ারই চালাইছে, ওই কানার বাচ্চার কানারা একবারও চোখে দেখে না যুদ্ধ মাঠে। আল্লাহর নবীর সাহাবীরা নিজেরা খাবার না খায়া যুদ্ধবন্দীদেরকে খাবার দিচ্ছে। এবার তারা তো বলতেছে মারহাবা, আহলান সাহলান। তো তোমাদের আহলান সাহলান মারহাবার জন্য খাওয়াই না। ওয়াইতিমুনা তাআমা আলা হুব্বিহি মিসকিনা ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। ওই নবী, আপনার সাহাবীরা এত ভালো,
তাদের খাদ্যের সংকট থাকার পরেও ওয়ায়ুতিমুনা তাআমালা হুব্বি মিসকিনান, মিসকিনদেরকে খাবার দেয়, ওয়ায়তিমান, এতিমদেরকে খাবার দেয়, ওয়াসিরা, যুদ্ধের বন্দীদেরকে খাবার দেয়। আর বলে ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা। ও যুদ্ধবন্দীরা, তোমাদেরকে যে আমরা খাদ্য দেই, তোমরা ভেবো না তোমরা আমাদের শুকরিয়া করবা, তোমরা ভেবো না যে তোমরা আমাদের প্রশংসা করে থ্যাংক ইউ বলবা, এই জন্য খাদ্য দেই। আমরা এই বিপদ সংকুল পথের মধ্যে তোমাদেরকে যে খাদ্য দেই, ওই উদ্দেশ্যে যাতে আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপর সন্তুষ্ট থাকেন। সময় কম, উদ্দেশ্যটা ছিল যেখানে তাওহীদ ওইখানে মানবতা। ইসলাম মানবতাকে কিভাবে এস্টাবলিশ করেছে, ইসলাম মানবতাকে কিভাবে প্রতিষ্ঠিত করেছে। যারা একটু টেলিভিশনে বসে উল্টাপাল্টা কথা বলেন, আমি ইউটিউবের মাধ্যমে চ্যানেলের মাধ্যমে বলতেছি, আপনারা অন্য জায়গায় না যান যেখানে হত্যাকাণ্ড ঘটেছে, যেখানে হাজারো মানুষের জীবন নাশ হয়েছে, ওইখানে মুসলমানেরা কিভাবে মানবতার পরিচয় দিয়েছে, একটু যুদ্ধের ইতিহাসগুলো আপনারা পড়ে দেখবেন। তাহলে দেখবেন ইসলাম কিভাবে হিউম্যানিটিকে এস্টাবলিশ করে গেছে দুনিয়াতে। আপনারা হেদায়েত পাবেন, আমাদের কথাগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ। তো বক্তা চলে আসছে, আপনারা কথা শোনেন। আমি সভাপতি হয়তো বেশি কথা বলতে পারি না, টোকেন কথা বলতে হয়। খালি খোসাল যে হুজুর আপনি একটু কর না, কাফি তুমি একটু কও না, আমার সময় করি। পিছনে চাইবেন কত বড় সাইনবোর্ড। সন্ধ্যার পরে আসার পরে 8 মিনিট 10 মিনিট করে সময় দিচ্ছি। 20 মিনিট লাগে ট্র্যাকে উঠি, তারপরে তো দৌড়। ট্র্যাকে উঠার পরেই সাথে সাথে স্লিপ। হুজুর শেষ করেন। আমাকে যদি ওয়াজ করাইতে চান তাহলে আপনারা ওই বক্তা একজন রেখে, আর কেন তোমার এই সময়টা একেবারে পাইকারি দিয়ে দিলাম, তোমরা আমার এই কথাগুলি কই, ইসলামের মানবতার কথা, মডার্নিজমের সাথে ইসলামের কি পার্থক্য, কোন জায়গায় নেই, আপনার মডার্নিজম কোন জায়গায় ইসলাম থেকে নিছে, আপনার শিক্ষা কোন জায়গায় ইসলাম থেকে নিছে, আপনার রাষ্ট্র কোন জায়গায় ইসলাম থেকে নিছে, এই কথাগুলি আমি বলতে পারবো। আপনার ধৈর্য ধরে বসেন, ওয়াজ শুনেন, ইনশাআল্লাহ সারা রাত ওয়াজ হবে। কি বলেন? আসতে বলেন, সারা রাত ওয়াজ হবে। কি বলেন? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।